হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি, কেমন আছেন আপা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি, বলুন। জি, আমার ২ টা কোয়েশ্চেন ছিল। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমি স্কিল ওয়ার্কার ভিসাতে আছি, সেলফ স্পন্সরশিপ নিয়ে। তো আমার মানে স্পন্সর জবের পাশাপাশি আমি 20 আওয়ার্স জব করি। এখন আমার কোয়েশ্চেন হলো আমি কি আমার বিজনেসে আরো সময় দিতে পারবো নাকি আমার বিজনেস থেকে আরো কি ইনকাম করতে পারবো? আমি কি সময় দিতে পারবো? এটা জানার ইচ্ছা ছিল। সেলফ স্পন্সরশিপ বলতে বোঝাচ্ছে যে আপনি নিজের একটা কোম্পানি খুলেছেন, তাই তো? জি, জি। খোলার পরে আপনি কি ওখান থেকে স্পন্সর লাইসেন্সের জন্য এপ্লাই করে কি স্পন্সর লাইসেন্স পেয়েছেন? জি, জি। এরপরে স্কিল ওয়ার্কার ভিসা এপ্রুভ হইছে। স্কিল ওয়ার্কার ভিসাতে আছি। তারপরে ওখানে আপনি স্কিল ওয়ার্কার ভিসায় আছেন। এখন জি। আপনি বলতে চাচ্ছেন যে আপনি আপনি অলরেডি অ্যাডিশনাল কাজ করছেন জি, অন্য অন্য এমপ্লয়ের আন্ডারে এবং আপনি জি, একটা জিনিস খেয়াল রাখবেন, দেখেন আপনার কিন্তু আপনার জানি না 37.5 না 40 আওয়ার্স আপনার কস্টে ছিল। এই আওয়ার্সটা কিন্তু আপনার যে মেইন যে জব যেটা সেলফ জি, স্পন্সর, এটা কিন্তু একটা লুপ হল। এটি মূলত আপনি নিজে কোম্পানি খুলেছেন এবং এটা জি, ডাইরেক্টর আপনি নিজেই ডাইরেক্টর। জি, জি, আমি নিজেই ডাইরেক্টর। আর আপনার পোস্ট কি নিয়েছেন, এসওসি কি আপনার জব টাইটেল কি? এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং। গ্রাফিক ডিজাইনার। তো যে কারণে আপনি তো এখানে কিন্তু আপনার এই গ্রাফিক ডিজাইনার হিসেবে কিন্তু আপনার জবটা কিন্তু কন্টিনিউ করতে হবে, বুঝতে পারছেন? জি, এই সেটা জি। এটা 37.5 কন্টিনিউ হচ্ছে করতে মিনিমাম। আর 40 আওয়ার্স আছে কিনা আমি জানি না, যেটাই থাকুক এই জবটা কিন্তু জি, আপনার করার পরে যে অ্যাডিশনাল টাইমটা থাকবে সেই টাইমের ম্যাক্সিমাম 20 আওয়ার্স কিন্তু আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন। তো আপনি আপনার যে জব আছে মেন জব, সেটা জি। কিন্তু আপনার মিনিমাম যেটা সেটা করবেন। এর বেশিও যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন, সেটা কোনো সমস্যা না, ঠিক আছে? কিন্তু এটা শুধু আমার বিজনেসে কি আমি মানে জবের পাশাপাশি বিজনেসে আরো সময় দিতে চাচ্ছি। বিজনেস থেকে আরো ইনকাম করতে চাচ্ছি। না, একটা জিনিস খেয়াল রাখবেন। এই যে বিজনেসটা করেছেন এটা একটা লুপ হল। এই যে সেলফ স্পন্সরশিপ, এটা কিন্তু ইমিগ্রেশন রুলসে কোথাও নাই। এটা একটা লুপ হল। এটাকে সাধারণত ইউজ করে দেখা যাচ্ছে যে ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পার্সনকে যে হেল্প করে অথরাইজিং হওয়ার জন্য, কিন্তু ইনভেস্টমেন্ট সমস্ত কিছু কিন্তু আপনার। তো যে কারণে আপনার আহ, এটির মাধ্যমে আপনি স্পন্সর লাইসেন্স এই কোম্পানিটা পেয়েছে। এই কোম্পানিতে আবার আপনাকে কস্ট দিয়েছে এবং সেই কস্টে অনুযায়ী কিন্তু আপনার করতে হবে, তাহলে কিন্তু আপনি ব্রিচে পড়ে যাবেন। তো এই কাজটা করার পরে যদি আপনার সময় থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন। আর বিজনেস এটা তো আর দেখা যাচ্ছে না যে বিজনেস আপনি কত সময় দিচ্ছেন না না দিচ্ছেন, কিন্তু আপনার জি, আহ, এই যে 40 আওয়ার্সই বলেন আর 37.5 মিনিমাম আওয়ার্স বলেন, এই আওয়ার্সটা জি, কমপ্লিট করে অ্যাডিশনাল আবার জব করছেন, এরপরে বিজনেসে যদি আপনি সময় দিতে পারেন, এটা তো আর কোথাও খাতা কলমে লেখা নাই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি আহ, যে যে মেন যে জবটা করছেন এটা কিন্তু আপনার কিন্তু এই ক্লক ইন ক্লক আউট এটা রেকর্ড থাকতে হবে এবং আপনি প্রত্যেকদিন কি কাজ করছেন সেটা কিন্তু রেকর্ড থাকতে হবে। সেই কাজের যে জব ডেসক্রিপশন সেটা কিন্তু কনসিস্টেন্সি থাকতে হবে আপনার কসের যে জব ডেসক্রিপশন আছে। আমি বোঝাতে পেরেছি কিনা? জি, তো যে জি, কারণে আপনি যদি এই ৮ ঘন্টা করে প্রত্যেকদিন কাজ করেন, 40 আওয়ার্স, এবং সেখানে যদি এটা মেনটেন করেন, ঠিক আছে? তখন তো আপনার সময় পাওয়া তো মুশকিল হয়ে যাবে। আবার অ্যাডিশনাল 20 আওয়ার্স করছেন। তো বিজনেসের পিছনে যদি আপনি এর বাইরে সময় দিতে পারেন, মানে রাতের বেলা বাসায় বসে যদি কোনোভাবে সময় দিয়ে কোনোভাবে করতে পারেন, সেটা তো আর রেকর্ড থাকছে না। ঠিক আছে? অতএব জি, রেকর্ড কিন্তু আপনার 40 আওয়ার্স, এটা স্ট্রিক্টলি রেকর্ড মেনটেন করতে হবে। 20 আওয়ার্স যেটা আছে সেটাও তারা রেকর্ড মেনটেন করবে
এরপরে যদি আপনার সময় থাকে আপনি করলেন, এটা তো আর রেকর্ডের ভিতর থাকছে না, অথবা আপনি করতে পারলে না, করবেন। ইনকামের টাকাটা আমার বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে আসবে। কি আসবে? ব্যাংক আমার বিজনেসের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট, ওই ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা আসবে আর কি, এডিশনাল ইনকাম হিসেবে। আপনার অ্যাকাউন্টে না আসলেই হলো, কারণ আপনি এর বাইরে আর সময় বের করা তো মুশকিল হয়ে যাবে রিয়েলিস্টিক্যালি। তাহলে তো বোঝা যাবে যে আপনি হয়তো মেন জব করছেন না। এইভাবে যেন কোনো সময় মনে না হয়, কিংবা যখন চেকিং আসলে সেরকম মনে না হয়। আপনি এগুলো মেনটেন করে আপনি অ্যাডিশনাল আওয়ার করার পরে যদি আপনি আপনার বিজনেস পিছনে সময় দিতে পারেন, সেটা আলাদা ব্যাপার। সেটাও কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে বলবো না, এটা লুপ হোল, কিন্তু এটা কিন্তু ইমিগ্রেশন রুলস না যে আপনি সেলফ স্পন্সরশিপ করতে পারবেন। এটা ইমিগ্রেশনে কিন্তু কোথাও লেখা নাই। এটা একটা লুফলের মাধ্যমে আমরা অনেক সময় এইভাবে অ্যাডভাইস দেই, এবং অনেক সময় এগুলো হয়, অনেক সময় হয় না। আপনি লাকি যে আপনার লাইসেন্সও দিয়ে দিয়েছে, আপনি লাকি যে আপনার কস ইস্যু করার পরে আপনাকে এটা দিয়ে দিয়েছে। আমি এরকম রিফিউজাল পেয়েছি, বলছে যে তুমি ডাইরেক্টর, তার ডাইরেক্টর হিসাবে অ্যাপ্লাই করনি কেন, কেন তুমি আবার নতুন করে ওখানে জবের অ্যাপ্লাই করছো। এই ধরনের অনেক কমপ্লিসিটি ইদানিং হচ্ছে, কিন্তু হয়তো আপনি যখন বলছেন তখন সমস্যা হয়নি। অর্থাৎ বি কেয়ারফুল থাকবেন, আপনার যেটা ভিসা পেয়েছেন এটাকে আপনি নিয়ম মাফিক চালিয়ে যান, এবং আইলার হলে তখন তো আপনি ফ্রি হয়ে যাবেন, তখন তো আপনি আপনার মতো করে আপনি যত খুশি তত কাজ, ব্যবসা সবকিছু করতে পারবেন। এই জন্য একটু কেয়ারফুল থাকলে, সময়টা ভালো যাচ্ছে না, সবকিছু কঠিন হচ্ছে, ঠিক আছে? এবং আপনারা জানেন যে এই রিসেন্টলি কিন্তু আমি একটা আপডেট দেবো, আপনি শুনতে থাকবেন। টাইমসে এবং ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় আসছে যে এই কস বেচা কেনা হয়েছে, সেগুলো কিন্তু হোম অফিসের কাছে চলে গেছে, এবং হোম অফিস কিন্তু সেটা ইনভেস্টমেন্ট শুরু করেছে। সেটার উপর আমি পরে আপডেট দেবো। ঠিক আছে আপা? টেক কেয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and deeds সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.